সম্পর্ক বদলে গেল একটা পলকে। পুলিশ মামলা এতদিনে বুঝতে পারছে তাদেরকে এতদিন বলির পাঠা বানানো হয়েছে, ফাইনালি লাইনে আসছে। শেখের বেটি দেশটাকে অনেক ভালোবাসা দিচ্ছে, তাই তার জনগণ এখন তার ভালোবাসার প্রতিদান ফিরিয়ে দিচ্ছে। আহা কি সুন্দর ভালোবাসা, তাই না? এই হচ্ছে বাংলাদেশের নির্লজ্জ প্রাণীগুলোর মধ্যে একটা। টাকা আছে কিন্তু লজ্জাও নাই, শরমও নাই। আসলে ভাই টাকা দিয়ে সব পাওয়া যায় কিন্তু সম্মান পাওয়া যায় না। Quand je suis arrivé, les petits se sont demandés ce qui se passe. Tellement les petits a beaucoup d'inspiration pour déranger. Mais les petits sont pour danser, mais les petits sont pour bouger. Y'a qu'à te bina gouda. স্বাধীনতার পুরস্কারটা পেয়ে গেছেন ভাই। আমি শিওর ভাই আমার হাত দেওয়া থেকে এক সপ্তাহ বিরত থাকবে। বাঙালিকে আমি শুধু শুধু অস্থির বাঙালি বলি না, এই কারণেই বলি এখানে প্রত্যেকটা মানুষ দুষ্টামিতে অস্কার পাওয়ার যোগ্যতা রাখে। এই স্লোগানটা কিন্তু আসলে অসাধারণ হয়েছে। এদের মাথায় এত দুষ্ট দুষ্ট স্লোগান কেমনে আসে আমি বুঝি না। অবশ্য আমরা বাঙালি বলি কথা, দুষ্টামিতে আমাদের মাথা ভরা। এক বিজয়ের চুম্বন, আর পিছনে থাকা ছেলেটা নিঃসন্দেহে আমি। সবাই চিল করতেছে এই বিজয় খুশিতে, আর আমি এইগুলো দেখি বৈশা বৈশা। সেনাবাহিনীর প্রতি মানুষের এত এত ভালোবাসা দেখে আমরা সত্যিই গর্বিত। তাদেরকে হাজার সালাম কথা রাখার জন্য। সেনাবাহিনীর গ্র্যান্ড সেলিব্রেশন, এইগুলোকে আপনারা আবার গুলি মনে করেন না, এটা হচ্ছে ফাঁকা আওয়াজ। স্বৈরাচার শেখ হাসিনার পতনে পুরো বাংলাদেশে আজ বিজয় উল্লাস। ধন্যবাদ 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 ধন্যবাদ। গাইস এখানে বলে রাখি, একটু পরে একটা বিজ্ঞাপন রয়েছে, এটা হচ্ছে বেটিং বিজ্ঞাপন। ওগুলো থেকে আপনারা বিরত থাকবেন, বাট এই মুহূর্তে আমার অর্থের প্রয়োজন, তাই করতে বাধ্য হচ্ছি। আপনারা যদি ওগুলো না করেন তাহলেই তো হয়, সাপও মরবে লাঠিও ভাঙবে না। আমি তোমাকে বোঝাই না বলা কথা আজ বলে দিতে চাই। দেশের মানুষ কতটা ভালোবাসলে এরকম করতে পারে। আমাদের আবেগ অনুভূতির জায়গা হচ্ছে বাংলাদেশ আর্মি, সত্যি তারা সম্মান পাওয়ার দাবিদার। গাইস এখানে একটা বিজ্ঞাপন রয়েছে। আমরা প্যারিসে 2024 অলিম্পিক গেমসের জন্য প্রস্তুত হওয়ার সাথে সাথে উত্তেজনাপূর্ণ সময় এগিয়ে আসছে। 27 জুলাই থেকে 10 আগস্ট পর্যন্ত বিশ্বজোড়া বিভিন্ন ক্রীড়াবিদরা বিভিন্ন খেলায় অংশগ্রহণ করবেন এবং মূল ইভেন্টের মাঝে একটা হবে ফুটবল। আপনার ক্যালেন্ডারগুলো চিহ্নিত করুন, কারণ সবচেয়ে রোমাঞ্চকর ম্যাচগুলো 30 জুলাই থেকে শেষ পর্যন্ত হবে। এটা কেবল ভক্তদের জন্য নয়, আপনার উপার্জন সম্ভাব্যভাবে বাড়ানোর জন্য এটা দুর্দান্ত সুযোগ। আপনি যদি একসঙ্গে যেতে চান তাহলে অনেকস্পিক প্ল্যাটফর্মটি দেখুন। এটা সুপার ব্যবহারকারী বান্ধব। আপনি সহজে আপনার পছন্দের ক্রীড়াবিদ এবং ঘটনার উপর কয়েকটা বিট স্থাপন করতে পারবেন। শুধু সাইন আপ করুন, ক্রীড়া বিভাগে নেভিগেট এবং ফুটবলের ঘটনাগুলো খুঁজে মনে রাখুন। প্রতিটি ব্যবহারকারী নিচের লিঙ্কে ক্লিক করে আমার প্রোমো কোড ফানিফ্যাক্টস1 ব্যবহার করলে অবিশ্বাস্যভাবে 24,000 টাকা বোনাস পাবেন। তাহলে আর দেরি কেন, গেমসের জন্য প্রস্তুত হন আর অলিম্পিক মৌসুমে সর্বোচ্চ ইনকাম করুন। আসুন ক্রীড়াবিদদের উল্লাস করি এবং আমরা যখন এটিতে থাকি তখন এমনকি নগদ করি।
নেন, ওর জীবন ধর্ম, সংসদ ভবনের সামনে টিকটক করার স্বপ্ন পূরণ হইল। অবশ্য এত বড় অর্জনের পরে এতটুকু আনন্দ প্রাপ্য। দিস ইজ নিউ বাংলাদেশ। এখানে এখন ট্রাফিক পুলিশ নাই তো কি হয়েছে, স্টুডেন্টরা ট্রাফিক পুলিশের কাজ করতেছে, রাস্তাঘাট পরিষ্কার করতেছে, সুন্দর সুন্দর পেন্টিং করে দেশটাকে সুন্দর করে তুলতেছে। আমরা স্টুডেন্টরা যেভাবে দেশ থেকে স্বৈরাচার মুক্ত করতে পেরেছি, ঠিক সেভাবেই দেশটাকে সংস্কারও করতে পারবো ইনশাল্লাহ। এটা হচ্ছে সবচেয়ে সুন্দর একটা মুহূর্ত। আমাদের ছাত্রছাত্রীরা সবাই হচ্ছে সংসদ ভবন পরিষ্কার করতেছে। অলরেডি এটা সত্যিই কাজ সুন্দর। প্রায় শেষ হয়ে গেছে। দেখুন, এর চেয়ে সুন্দর আর দৃশ্য হতে পারে না। সত্যি আমরা স্টুডেন্টরা চাইলে অনেক কিছু সম্ভব করতে পারি, এই দেশটাকে সত্যি সোনার বাংলাদেশ গড়তে পারি। ঘরের থেকে পরিচ্ছন্নতা সৃষ্টি হয়ে যাক, যেখানে সেখানে কোনো প্রকার ময়লা ফেলবেন না। যেখানে যদি কেউ ময়লা ফেলেন, দয়া করে সবাই নিজ নিজ উদ্যোগে ওটা তুলে নির্দিষ্ট একটা জায়গায় রাখবেন। সব ধোয়াবে, কোনায় কোনায় ডাস্টবিন দেওয়া আছে, আপনারা সবাই লক্ষ্য করবেন। পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ, এটা সবাই মাথায় রাখবেন। এর যে সুন্দর দৃশ্য আর কি হতে পারে। এভাবে আমরা সবাই সচেতন হয়ে এই দেশটাকে সত্যি সুন্দর করব। একটা জিনিস মনে রাখবেন, এখন এই দেশটা কোনো স্বৈরশাসকের নয়, আপনার আমাদের এই দেশটাকে সুন্দর করতে হবে। এয়ারপোর্টের বাইরের স্ট্যাচু তো দূরের কথা, এয়ারপোর্টের ভেতরেও শেখ পরিবারের কোনো অস্তিত্ব নেই। বাংলার জনগণ স্বৈরাচার শেখ হাসিনার অস্তিত্ব এই দেশ থেকে একদম চিরতরে মুছে ফেলতে চায়। আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে পালানোর চেষ্টাকালে আটক করা হয়েছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমদ পলককে। পালানোর সময় বিমানবন্দর থেকে পলককে আটক করা হয়েছে। এতদিন তো স্যাটেলাইটে মিথ্যা মিথ্যা পানি ঢুকছিল, আজকে আসল স্যাটেলাইটে ঠিকঠাক পানি ভরা হবে। মাইক নিয়ে নেমে গেছে, আল্লাহ। মাইকিং করেও ছাত্রলীগ যুবলীগকে খুঁজে পাওয়া যাচ্ছে না। দুদিন আগেও তারা বাঘের গর্জন নিয়ে মানুষের উপর অন্যায় অত্যাচার করছে, আজকে সব ইঁদুরের গর্তে ঢুকে গেছে। এরা কি শুরু করলো? শেখ হাসিনা খালাম্মার গোপন জিনিস বাড়ি করে মাস্তি করতেছে, এটা ঠিক না। এদের লজ্জা শরম বলতে কিচ্ছু নেই। জীবন কাটে যুদ্ধ করে, প্রাণের মায়া সঙ্গ করে, জীবনের স্বাদ নাই। বুঝছি, এই মেয়ে সেনা সদস্যের পরিবারের 12টা নামাজে ছাড়বে না। বোন, তার বউ বাচ্চা আছে তো, হুদাই ঝামেলা পাকাইও না। কাউয়াকাদের বলে চিল্লায় লাভ নাই, কাউয়া এই শহর থেকে আগেই বিদায় নিচ্ছে। বাকি জীবনটা কাউয়ার কমেডি মিস করবো খুব। আমার স্ত্রী একজন ডিমেনশিয়া রোগী, সে কিছু স্মরণ করে না, কিছু বুঝতে পারে না, জানে না। তার দেখাশোনার দায়িত্ব আমার উপরে এসে পড়ে। সে আমাকে ছাড়ার কাউকে চেনেও না, বুঝেও না। তাকে খাওয়ানোর থেকে শুরু করে তাকে বিছানায় দেওয়া, তাকে টয়লেটে নিয়ে যাওয়া, সব কিছু দায়িত্ব আমার। এখন আমি চলে গেলে তার অবস্থাটা কি হবে? আমি না হয় এক সপ্তাহের জন্য চলে গেলাম, সেটা একরকম জিনিস। আমি যদি 1 মাসের জন্য চলে যাই, তার কি অবস্থা হবে? সেটা কাউকে চিনতেছে না।
সেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের চেয়ারম্যান ছিল ডিপার্টমেন্টের, প্রফেসর ছিল বহুদিন ধরে, এখন ডিমেনশিয়া রোগে, অসহায় মানুষ, এটা শিশুর মতো মানুষ। ঠিক আছে, এই হলো আমাদের পরিস্থিতি। এটা পারিবারিকভাবে এটা আমার মেয়ে সকালবেলা জেগে উঠলে আমার বাবাকে কি নিয়ে গেল নাকি, একটা নাইটমেয়ারের মতো অবস্থা। ভালোবাসা সত্যিই সুন্দর হয়, এতটা বিশ্বাস আর ভরসার মানুষ যে এখনো আছে এটা ভুলেই গিয়েছিলাম। অনেকে তো সুস্থ স্বাভাবিক স্ত্রীকেও বোঝা মনে করেন, ডক্টর ইউনূস স্যার আসলেই অসাধারণ একটা মানুষ। ছিলাম থাকবো সাথে, চলো যাই বহুদূর, চলো বাংলাদেশ, চলো বিশ্ব উঠানে, চলো বাংলাদেশ, চলো বিজয়ের গানে, চলো বাংলাদেশ, চলো বিশ্ব উঠানে, চলো বাংলাদেশ। আজ আমরা সত্যিই স্বাধীন, হাজারো মানুষের রক্তের বিনিময়ে অর্জন করতে পেরেছি আমাদের কাঙ্ক্ষিত স্বাধীনতা। এখন আমরা সবাই মিলে সোনালী ভোরের আলো দেখব প্রতিদিন।